নগদ টাকা দিয়ে জিনিস কিনি, তাহলে আপনি আমাকে কেন এই জিনিসটা দিলেন? বেজে গেছে। বুঝতেছি না আসলেও কি এগুলা কাজের অনেক অভাব হয়ে গেছে, এই জন্য আমার জন্য আর নিজের জন্য আসলে না, ও আদর চাই। নিয়ে গেছি বাজারটা পুরো হাঁটায় হাঁটায় দেখে। আর এই তো আম নিয়ে আসছি, লিটার তেলে খরচ হয়, এর বেশি আমি কখনোই খরচ করি না। ভালো আম কিনতে পারছে পারে। আমার এখানে লং আলাদা করে এই ছোট এই মাত্র মাসের বাজার করে আসছি, খুব টায়ার্ড হয়ে গেছে। এটা অনেক মেহনতের একটা কাজ। কি বলবো আসলে, আমি বোরকা পরে একদম মানে অস্থির হয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে বোরকাটাকে খুলছি, তারপরে একটু জিরাইছি। আর একটু দেখেন কি কিনে আসছি আজকে বাজার থেকে। এই হ্যাঙ্গারের জন্য আজ কতদিন শাড়ি কাপড়গুলো রাখতে পারি না, তা আজকে অবশেষে হ্যাঙ্গারটা আমার ঘরে আসছে। আজকে হ্যাঙ্গার নিয়েছি, হ্যাঙ্গারের সামনে দিয়ে 100 বার দোকান আইসি আর গেছি, তারপর কিনে নেই। তো এটা হচ্ছে আর কি আমাদের একটা অবহেলা আর কি। আর এই তো আম নিয়ে আসছি, এই আম পাকা আম যাত্রা করতেছি আমরা। আমরা এতদিন কিন্তু পাকা আম খাই নাই, যত কাঁচা আমে খাইছি, এই প্রথম পাকা আম খাইতেছি। আর এখানে আবার সাথে এই যে ঢেঁড়স পটল তরকারিও নিয়ে আসছি। ঢেঁড়স আমি আম্মুকে আনতে বলছি, কারণ অনেকদিন ঢেঁড়স খাই না। ধনিয়া পাতা বিলুপ্ত হয়ে গেছে, হ্যাঁ, ধনিয়া পাতা পাইনি। ধনিয়া পাতা ওগুলা ছিল। হ্যাঁ ওগুলা ছিল, ওগুলা আনি নাই, ওগুলা ভাল লাগে না, ঘাসের মতো লাগে। আমরা স্কুল পাউডার লাগাইতে লাগাইতে মুখ কালা করে ফেলছি। এখন আরেকটা পাউডার নিয়ে আসছি, কোনো পাউডারই আমার পছন্দ হয় না। তাও লাস্টে এটা একটু পছন্দ হয়েছে, এটা গানটা একটু মিষ্টি আছে, এই জন্য এটা নিচ্ছি। আর তিশার জন্য এই যে কফি, ম্যাডামের জন্য কফি নিয়ে আসছি। কফি ছাড়া ও আমার কফি খাওয়াইতে খাওয়াইতে আমার নিজেরও অভ্যাস করে আম্মু আসক্ত হয়ে গেছে। এখন আমিও কফি আসক্ত। হ্যাঁ আবার এই তো কলা আনছি এখানে, এই যে কলা নিয়ে আসছি। কলা হচ্ছে তামিমের জন্য বেশি আনি, কারণ কলাটাও বেশি পছন্দ করে। কোনো লোকই পাওয়া যায় না চালের বস্তা উঠানো। শেষ পর্যন্ত আম্মু রিক্সা ড্রাইভারকে বলছে একটু উঠাই দিতে। ওর এত খাবার ওখানে দিয়ে রাখছে, এরপরও ওখানে আসি বসে আছে। আসলে না, ও আদর চাই। অনেক কিছু নিয়ে আসছে, এখানে বিস্কুট আছে, তারপরে চানাচুর, এগুলো পরে আম্মু গোছাই রাখবে। অনেক কিছু আছে এখানে, অনেক অনেক জিনিস আছে। সিলেক্টরই দিছে তো, দেখ পাবে। এগুলো পরে গোছাই রাখবেন। হ্যাঁ এগুলো সব পরে আমি গোছাবো। এখন আমার খুব টায়ার্ড লাগতেছে, নাস্তা নিয়ে আসছি আবার আজকে, পেঁয়াজ আলু চপ বেগুনি এগুলো নিয়ে আসছি। ডিম পরোটা আনো নাই? নাস্তা বানাবো। আমি তো আজকে এই পাশে যাই নাই, আমি ওই পাশে গেছি, ওই পাশ থেকে আনছি। ডিম পরোটা দেখছিলাম, কিন্তু আমি মানা করছি আম্মুকে, বলছি এই ডিম পরোটা না আনতে, পেঁয়াজ ও আলুর চপ নিয়ে আসতে। ও আমার শত্রু হয়ে মানে গেল। নিতে আর কি। আর আজকে দাসিন্ড বাজারে নিয়ে গেছি, বাজারটা পুরো হাঁটায় হাঁটায় দেখাইছি ওরে। আমি আম্মুর থেকে ভোজা দিয়েছি। হ্যাঁ ও আসলে বাজারটা কখনো যায় যায় নাই, তো চিনে না। তো মাঝে মাঝে বাচ্চাদেরকে চিনাইলে ওরা নিজেরা অনেক কিছু দেয় আনতে পারবে, এই জন্য মানে আমি চিনানোর চেষ্টা করবো। বাবা তো সময় পায় না, এই জন্য বাবা বেশি বাজারও করতে পারে না, এই জন্য ওরাও যাইতে পারে না তেমন একটা। এই তো এখানে আলুর চপ বেগুনি নিয়ে আসছি অনেকদিন পর। মুড়ি আনো নাই তো? মুড়িও আনছি, তবে একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে শসা। শসা কোথাও নাই। শসা ধনিয়া পাতা হারাই হ্যাঁ, গেছে। শসা কোথাও নাই, এই জন্য শসা পাই নাই। আর ধনিয়া পাতা একজনের কাছে জিজ্ঞেস করছি, উনি কাছে 20 টাকা মুড়াই। এই কয়টা ধনিয়া পাতা 20 টাকা কয় আমারে। কয়, আপনি কি এটার ওজন সইতে পারবেন? দেখছেন মানুষ মানুষ কিভাবে অপমান করে। তো যাই হোক আমি অপমান বোধ করি না, কারণ বাজার করতে তো আমার অভ্যাস হয়ে গেছে। আর আসলে এগুলো টিক্স, মানে টিক্স করে কিভাবে আমাদের বিক্রি করবে বেশি দামে, এই চেষ্টা আর কি। তো যাই হোক, তো এই চেষ্টা করেও কোনো লাভ নাই, এখন চালাক হয়ে গেছি। আর এই তো চনা বুট আনছি, ফ্রিজে আমার অলরেডি চনা বুট আছে, কিন্তু তারপর আমি কিনে আনছি। এখন এগুলা দিয়ে নাস্তা করব। হ্যাঁ আর এরপরে মুড়ি দিয়ে মুড়ি মাখা করবো, তারপর খাবো। আর আম্মু মনে হয় বাজার কালকে গোছাবে, কারণ আম্মু যেদিন বাজার আনে ওদিন গোছায় না, এরপরের দিন হ্যাঁ গোছায়। অনেক টায়ার্ড হয়ে গেছি, তো ওই জন্য বাজারটা গোছাতে অনেক কষ্ট হয়ে যায়, তো একটু পরে গোছাই আর কি। এই তো আমগুলো অনেক মিষ্টি হয়েছে, আম্মুর মানে ভালো আম কিনতে পারছে। প্রথমবার আম খাচ্ছি, আর এটাই ভালো হয়েছে। দেখতে সবুজ লাগে, কিন্তু ভিতরটা একদম পাকা। আমগুলাকে এখন ফ্রিজে রাখি দিব, আম ঠান্ডা হইলে আমাদের বেশি খেতে ভালো লাগে। আম্মুর কাজের অনেক অভাব হয়ে গেছে, এই জন্য আম্মু আমার জন্য আর নিজের জন্য দেখেন কাজে রেডি করছে।
এটা একটা ভালো কাজ বুঝছো, রাইখা দিলে খাইতে পারবা। এই কাঁঠালের বীজ এগুলাকে প্রথমে সিদ্ধ করছে, এখন এগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছে। এরপরে কি করবে এগুলাকে? তারপরে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবেই? হ্যাঁ এইভাবেই। আর যখন আমার মানে কিছু মধ্যে দিতে ইচ্ছে করে তখন বের করে দিয়ে দিব, শেষ। একটু দেখেন এখানে মাত্র এই কয়টা চুলে এখনো শেষ করছি, এই পুরাটা এখনো বাকি আছে। অবশেষে আমরা দুই ভাই বোন আম্মুকে হেল্প করার পরে আম্মু এইটুকু শেষ করতে পারছে। আম্মু নিজে কাজ বাড়াই কাজ শেষ করতে পারে নাই, আমাদেরকে দরকার হয়েছে, তাও আবার আমাদেরকে আম খাওয়ার লোভ দেখাইছে, এই জন্য আমরা করে দিলাম আমের লোভে। ভাবছিলাম 3টা আম দিব, এখন ভাবতেছি একটা দিয়ে। কেন? কারণ তোমরা আমার হারাইতে গেছো। কফি চাচ্ছেন এখানে কফি বানাই নিয়ে আসছে। গরমে আবার হাত পুড়ে যাইব না তো, না, আমি ধরে রাখি। আমাদের সবার জন্য বানাইছে ও, অনেক মজা করে কফি বানাইতে পারে। খাইটা করেছিলাম। আর এখানে আমরা টিভি দেখতেছি আর একটা কফি খাচ্ছি। দেশের আমগুলো ঠিক এরকম হয়, আর খাইতে অনেক ভাল লাগে। চট্টগ্রামে বেশিরভাগ আম আসলা, পাহাড়ের আম একটু আসলা হয় মনে হয়। হ্যাঁ, মানুষ যে কেন এরকম করে, পচা জিনিস নিজে ফালায় না দিয়া মানুষের বসায় দেয়। আরো দিশা আব্বুকে দিয়ে দিব, রাতের বেলা কাটিয়ে দিব রে। আজকে একটু বেশি ঘুমাই ফেলছি, কারণ আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। দেখেন ওয়েদারটা কত সুন্দর ঠান্ডা, এই জন্য ঘুম থেকে উঠতে উঠতে আজকে 10টা বেজে গেছে। আর সকালের নাস্তায় খাইছি চা বিস্কুট, কারণ আম্মুরও উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য আম্মু নাস্তা বানাইতে চাই নাই। আম্মু আজকে সকালে চা বিস্কুট খাইছো, ওটা বলবা কিছু? আমার একদম অপছন্দ চা বিস্কুট। চা বিস্কুট অপছন্দ হলে মাঝে মাঝে আমার আমার কথা ভাবিও অপছন্দ একটু পছন্দ করে খাইও। আমার যে বেলতে বেলতে কষ্ট হয় না তো। তাই বলি তুমি প্রতি মাসে বা জানলে চা বিস্কুট খাবা? চা বিস্কুট কি খারাপ জিনিস? তুমি দেখো কত মানুষে চা বিস্কুট খায়, পছন্দ করে। তো টিস্যু নিয়ে আসছি একটা, আমাদের টিস্যু শেষ হয়ে গেছে। তো এই যে আমার বাজারের লিস্ট, আমি কত বড় কতগুলা বাজার করছি, কতগুলা বাজার আনছি। প্যাকেট খাই ফেলছি, আর এক প্যাকেট আছে চানাচুরটা অনেক ভালো, কিচুয়ান চানাচুর, কিচুয়ান অনেক ভালো। আর এই তো এক প্যাকেট ডানো দুধ আনছি, আর আধা কেজি হুল পাউডার, তারপরে এটা কি, ও মুসুরির ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল। ডিম্বার আনছি, তারপরে আবার মুগ ডাল, চা পাতা, আর 3 লিটার তেল। অনেকের ঘরে তো 10 লিটার তেলও খায়। হ্যাঁ, অনেকে আমারও জিজ্ঞেস করে তো ভাবি আপনার কয় লিটার তেল লাগে মাসে? তখন আমি যদি বলি যে আমার 3 লিটার তেল লাগে মাসে, ওরা আমার নিয়ে হাসাহাসি করে। ওরা করে কি আমি নাকি মিথ্যা কথা কই, 3 লিটার তেল দিয়ে আবার খাওয়া যায় নাকি? আপনার ঘরে 5 জন মানুষ, বিশ্বাস করেন ভাই আমি 3 লিটার তেল দিয়ে খাই। মানে আমার একদম গোনা গোনা 3 লিটার তেলে খরচ হয়, এর বেশি আমি কখনোই খরচ করি না। এই দেখেন আপনাদের সামনেই, আপনারা যদি আমাদের প্রতিদিনের ব্লগ দেখেন তাহলে দেখবেন আম্মু কত কম তেল খায়। হ্যাঁ, তারপরে তো আতপ চাল নিয়ে আসছি। তো এই আতপ চালটা না খুব ভালো, মানে একটু দাম বেশি। ধরেন আমি যদি সাধারণ ভাতের জন্য আতপ চাল আনি সেটার দাম হচ্ছে 80 টাকা, আর আমি যদি একটু মানে ভাত ছাড়া অন্যান্য কিছু রাঁধতে চাই সেটার দাম হচ্ছে 90 টাকা। 10 টাকার জন্য আমি খারাপটা কেন আনবো? এই জন্য আমি এই আতপ চালটা নিয়ে আসছি, কারণ আমার বাচ্চারা বেশিরভাগই আতপ চাল দিয়ে বিরিয়ানি, আতপ চাল দিয়ে খিচুড়ি, আবার আতপ চালের অনেক সময় পোলাও রান্না করি, খাইতে অনেক ভালোই লাগে। আমি লোকটাকে বলছিলাম যে আমাকে মুসুর ডাল ছোটটা দিবেন, ঠিক আছে? উনি বলছে আমি জানি তো আপনি ছোটটাই নেন। হ্যাঁ, এখন আচ্ছা আমি বুঝতেছি না এটা কি ছোট না বড়, আমি কিছুই বুঝতেছি না, এটা কি ছোট না বড়।
আমি তো জানি না। হ্যাঁ আমি না, এমনিতে আমি যে মুসুর ডালটা আনি ওটা কিন্তু ছোট ছোটই হয়। তা আমার মনে হয় কি ওনারা 2 নাম্বারই করে, মানে ওনারা কি করে এই বড়টা ছোটটা মিক্স করে তারপরে বিক্রি করে। হায় রে জালিয়াতি, কি বলবো আসলে, মানুষের জায়গাত নাই, ব্যবসা করতে হলে সততার সাথে ব্যবসা করা উচিত, কিন্তু সততার জায়গা এই পথগুলা বাঁচি না। এটা কি ঠিক? 2-4 টাকা লাভের জন্যই তো। এখানে আমি স্পষ্ট দেখতে পাইতেছি যে যে মুসুর ডালটা এই যে বড় আর ছোট মিলানো আছে। তো এই কাজটা কেন করে আমি এটা পরের বারে দোকানে গেলে জিজ্ঞেস করব। আর এখান থেকে কয়টা ডাল আমি রাখিও দেবো, রাইখা তারপর ওটা প্যাকেট মানে পুটলিক করে নিয়ে যাবো, যাইয়া তারপর জিজ্ঞেস করবো যে আপনি আমার এই কাজটা কেন করেন, আমি তো আপনার নগদ কাস্টমার, নগদ টাকা দিয়ে জিনিস কিনি, তাহলে আপনি আমাকে কেন এই জিনিসটা দিলেন, এই দুইটা ডাল একসাথে মিশিয়ে কেন দিলেন? আমি তো বড় ডালটা খাইতে পারি না বলছি আপনারে, বুঝছেন? আমি এটা ধর্মু, তো আমি ধর্মু, আমি না দূরে ছাড়বো না। হুম, এই কাজটা একদম ঠিক করে নাই। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় সবকিছু নেই অতক্ষণ পর্যন্ত সব ঠিক থাকে, আর যখন দাঁড়ানোটা বন্ধ করে দিই তখনই মানে আমি একটু হাইটে হাইটে আসি, পাল্টা অন্য কিছু করতে যাই, তখনই এই এই ইয়াগুলা মানে কাজগুলা কইরা বসে থাকে। কি করছে আম্মু? কিন্তু মসুর ডালটা ছোট ছোট বড় মিলাই দিছে, তারপরে যে মুগ ডালটা দিছে, যে মুগ ডালটা মোটামুটি ভালোই, কিন্তু আমি বুঝতে পারতাছি না আসলে কি এগুলা মুগ ডাল কিনা, এটাও বুঝি না। কারণ এখনকার সময় মুগ ডাল নাকি নকল বাইরেছে, নকল মুগ ডাল। তখন আমার কাছে এই মুগ ডালটা এরকমই মনে হয়, জানি না। তো যাই হোক, ডালটা কিন্তু আমাকে ঠিক দেয় নাই, ডালটা একদমই মানে কেমন যেন। আচ্ছা আপনারা কেউ চিনবেন এরকম মুগ ডাল? আচ্ছা মুগ ডাল কি এরকমই হয়? আর এটা কি সত্যিই মুগ ডাল বলেন তো? আমি তো চিনি না। আর সবকিছুই ঠিকঠাক আছে, শুধু এদিকে আবার চালও আনছি, আটা আনছি, ময়দা আনছি, ওগুলো আবার একটা প্যাকেটের ভিতরে আছে, ওগুলো এখনো খুলি নাই, ওগুলো খুলতে একটু সময় লাগবে। আজকে আম্মু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবে, যেটা আমার খুব পছন্দ। মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে সবসময় আমি একটু আলু দিই সাথে, তো আলুটা কাটে নিয়েছি। আর এখানে পটল আর আলু ভাজি করব, এই জন্য পটলটাও নিয়ে নিয়েছি। আজকে আমার রান্না বাড়া আমি যখন রান্নবো তখনই কাটবো, তখনই সবকিছু করবো, মানে আগে ভাগে কিছু করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল তো এই জন্য করতে পারিনি। তো মাছের মাথাটাও আমি কিছুক্ষণ আগে ভিজাইছি, মানে সব কিছুই আজকে আমার লেট, সব কিছুই লেট হয়ে গেছে। এখানে 2 রকম মাছের মাথা, 2টা মাছের মাথা আর কি। তো কেউ খায় না মাছের মাথা, এই জন্য আম্মু সবসময় কি করে মুড়ি ঘন্ট রান্ধে ফেলে, হ্যাঁ, এটা করলে সবাই খায়। সবাই খায়, সবাই পছন্দ করে, এটা খুব মজা করে খায়। আর এর সাথে সবসময় একটা ভাজি টাজি কিছু একটা রাখে। হ্যাঁ, এই তো মাছ খাওয়া শেষ, এখন মাছের মাথা নিয়ে যত ঝামেলা, কিন্তু আমাদের ঘরে ঝামেলা হয় না শুধু মুগ ডাল দিয়ে রান্না করলে অথবা লাউ দিয়ে রান্না করলে, লাউ দিয়ে রান্না করলেও সবাই পছন্দ করে। আর আম্মু এখানে এই তো মুগ ডাল গুলাকে ভালো করে টালছে, টালার পরে এরপরে এভাবে ঠান্ডা হইতে রেখে দিচ্ছে। আম্মু এই কাজটা সবসময় একবারই করে ফেলে, কারণ বারবার এই অল্প অল্প করে টালতে আমার ভালো লাগে না। আর এখান থেকে আম্মু ইয়া করছে, মানে ঠান্ডা হইতে রাখছে, আর ওই ফাঁকে বেশিরভাগ ডাল খেয়ে ফেলতেছে। একটু ভেজে সিদ্ধ করে নিছি, আর এখানে যে আলু দিছি, টমেটো দিছি, তো এখন মাছের মাথাটা একটু ভাইজা তারপর দিতেছি। অনেকে আছে মাছের মাথা এমনি দিয়ে দেয়, আমি আবার ভাজা ছাড়া খাইতে পারি না, আমার বাচ্চারা খেতে পারে না। একটু ফ্রেশ ধনে পাতা দিলে ভাল লাগতো, কিন্তু ধনে পাতা পাই নাই আম্মু। আর ধনে পাতার আকাল পড়ে গেছে, কোথাও ধনে পাতা পাই না। আর এদিকে পটল ভাজি করবে, পটলগুলা ফাঁকা ফাঁকা, এই জন্য তাড়াতাড়ি ভাজি করে ফেলতেছে। আজকে পটল নিয়ে কি হয়েছে, কালকে বাজারে জানো, মানে যে লোকটার সাথে আমার ঝগড়া হয় সবসময় বাজার মানে ওনার থেকে সদর নিলে, হ্যাঁ, ওই লোকটার কাছ থেকে পটল নিয়েছি। পটলগুলো যে পাকা পাকা আমি প্রথম বুঝতে পারিনি, পরে আমি লোকটা ঝগড়ার ভয় আর কিছু বলি নাই, ওটাকে যে নিয়ে আসছি। তারপর তো এখন আমি ভাজি করছি। কিছু কিছু মানে বিক্রেতা আছে এত দুর্ব্যবহার করে, ওদের জিনিসগুলো ভালো লাগে, নিতে ইচ্ছা করে, কিন্তু ওকে ব্যবহার কথা মনে পড়লেই 100 মাইল দূরে চলে যেতে ইচ্ছা করে। আর দিকে দেখেন আম্মু কি করছে, আম্মু এখানে লং আলাদা করে এই ছোট্ট ইয়াটার ভিতরে রাখছে। আমরা ঘরে সবাই লং খাই, মানে একটু একটু করে লং মুখে রাখতে পছন্দ করি ভাগে পক্ষে।
তো এই জন্য এই লংটা আমরা ওই বাসা থাকিয়ে রাখতাম, কিন্তু এখন শেষ হয়ে গেছে আর ওই বাসা ডাব্বাটাও হারিয়ে ফেলছি। তো এই জন্য আবার নতুন আরেকটা ডাব্বা নিয়ে তারপর রাখছি।